স্যার, এই যে পুলিশ থাকার সত্ত্বেও আপনার হোস্টেলে আক্রমণ এবং ভাঙচুর, পুলিশের এই উপস্থিতি থাকটাকে আপনারা কি বলবেন ত্রিপুরাতে ল অ্যান্ড অর্ডার? দেখুন, এখানে প্রায় 50 মিনিট, আমি ঘুরে দেখেছি, 50 মিনিট থেকে 1 ঘন্টার উপর এখানে বিক্ষোভ করেছে। তারা গেট তালা ছিল, পুলিশে বলেছে গেট তালা দিয়ে রাখতে। এখানে গেট তালা ছিল, তারা পুলিশের সামনে তালা ভেঙে তারা প্রবেশ করে বাদিকের ঘরের চেয়ার টেয়ারগুলো ভাঙচুর করে, ইট পাটকেল ছড়ে কিছু কয়েকটা জানলা ফাল্লা ভাঙচুর করে। এই পরিস্থিতিটা ধরুন, আমি কিছু বলবো, আমি উত্তর চাইছি মানুষের কাছ থেকে, আপনাদের কাছ থেকে। এই যে কোনো একটা জনস্বার্থ নিয়ে, এটা তো আর জনস্বার্থ আন্দোলন নয়, একটা জনস্বার্থ বিষয়বস্তু নিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবন কিংবা যে কোনো মন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ করতে গিয়ে তালা ভেঙে, গেট ভেঙে ঢুকে, যদি মন্ত্রীর বাড়ির ফার্নিচার, মুখ্যমন্ত্রীর বাড়ির ফার্নিচার কিংবা জানলা ফাল্লার মধ্যে কাজ ঢিলটু ছুটতো, পুলিশকে ঠুটো জগন্নাথ দাঁড়িয়ে থাকতো? বলুন, আমি জিজ্ঞেস করতে চাই আপনাকে, আমি মানুষের কাছে জিজ্ঞেস করতে, কি করতো? তো এখানে করা হলো না কেন? এটা তো আমার পার্সোনাল প্রপার্টি, পাবলিক প্রপার্টি ড্যামেজ করেছে, পাবলিক প্রপার্টির গেট ভেঙে ভেতরে প্রোটেক্টেড এরিয়া ভেতরে প্রবেশ করেছে। পুলিশ কেন ছোট জগন্নাথ দাঁড়িয়ে রইল? বলুন না, এই জিনিসটা যদি আমরা করতাম কোনো একটা জায়গায়, কি করতো পুলিশ? তো পুলিশ এখানে সেই ব্যবস্থাপনা করলো না কেন? আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে যে মানুষের কাছে বিচার চাইছি। তো পুলিশ তো ছোট জগন্নাথ, পুলিশ তো উল্টো। যদি এখানে আমার এমএলএ হোস্টেলে যেমন 50-60 জন লোক যদি আমি জড়ো করে রাখতাম, তাহলে উল্টো তাদেরকে অ্যারেস্ট করে বলতে ইনসাইট করেছে, ভায়োলেন্স ইনসাইট করেছে। আমার এলাকার বিভিন্ন জায়গা থেকে লোক আসতে চাইছিল, আমি বলছি একেবারে না, কেউ এসব কোনো আসার দরকার নেই, মিথ্যে মামলা ফাঁসাবে। এই যে ঘটনাটা, এই যে শাহ আলমের বাড়ির ঘটনা কি প্রমাণ করে? যে শাহ আলমের বাড়িতে গেল, মা বাবাকে মারলো, তার স্ত্রীকে মারলো, বাচ্চা আহত হলো, বাড়িঘর ভাঙচুর করলো, নিরপরাধ বাবা এবং তার বড় ভাইকে গ্রেপ্তার করলো, 14 দিনের পুলিশ রিমান্ড। যখন বেল পাবে আবার একটা নতুন একটা ফলস এলিগেশন দিয়ে তাদেরকে পুলিশ রিমান্ড চাইল। পুলিশ যেন পুলিশ এতটা দলদাসে পরিণত, আমি কল্পনা করতে পারি না এই জায়গায় ত্রিপুরা কলারপ্রাপ্ত পুলিশ গিয়ে পৌঁছবে। তো পুলিশ করুণা হয় আমি কারোর উপর রাগ করি না, ঘৃণাও করি না, আমার করুণা হয় যে তারা তাদের ইউনিফর্মের মান রক্ষা করতে পারছে না। দে ডোন্ট কেয়ার। এই যে যারা হুলিগানসরা আজকে এন্ট্রি করলো, কিংবা যারা তার বাড়ি ভাঙচুর করলো, মসজিদের উপর হামলা আনলো, কিংবা গতকালকে সেদিনকে আমার বক্তব্য রাখার পর অপরাধ আমাদের দক্ষিণ জেলা যুবকদের সভাপতির অপরাধ, সে আমার প্রোগ্রামে ছিল, মানে সে প্রোগ্রামে স্লোগান টোগান দিচ্ছিল, তার বাড়ি গিয়ে ভাঙচুর করলো। কি একটা রেস্টুরেন্ট আছে বলুন না? বলুন না, এই যে আমার প্রোগ্রাম করতে গিয়ে বাধা পাচ্ছি, হামলা হুজ্জতি হচ্ছে বারংবার, মাথা ফুটেছে আমার কয়েকবার, আমি দিস ইজ দ্য 9th টাইম আমার উপর অ্যাটাক হয়েছে, একটা অ্যারেস্ট হয়েছে। বলুন না আপনারা, তো পুলিশ কত কত মানে অসহায়, এটাই তো প্রমাণ করে না, এটাই তো প্রমাণ করে। করুণা হয়, ঘৃণা করি না, করুণা হয়, আমি রাগান্বিতও না, আই ফিল পিটি ফর দ্যাট।